নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি শহরের 37 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ। জাতীয় সড়কের উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ কংগ্রেসীদের। শ্রীভূমি শহরের 37 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ কংগ্রেসের। জাতীয় সড়কের উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ কংগ্রেসীদের। জাতীয় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এ নিয়ে জনসাধারণের ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে কয়েক মাস ধরে। জাতীয় সড়ক অবরোধ করার ফলে দুদিকে কয়েক শতাধিক গাড়ি আটক পড়ে। জাতীয় সড়ক অবরোধের খবর সদল বলে ছুটে এলেন বর্ডার ডিএসপি মুকুট কাকতি। সড়ক নির্মাণের জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন কংগ্রেসের প্রতিবাদকারীরা। আজ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থর নেতৃত্বে এক প্রতিবাদী কার্যসূচি হাতে নেওয়া হয়। এদিন শহরের শম্ভুসাগর পার্কের সম্মুখে জাতীয় সড়কের উপর ধানের চারা রোপণ করে ও জাতীয় সড়কের উপর বসে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেসের কর্মকর্তারা। এদিনের প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, শাহাদত হোসেন, প্রতাপ সিনহা পিলু, আইনজীবী মমতাজ বেগম, সন্দীপ নন্দী, অনুরাগ দত্ত সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। মই গম পাইছো যে ইয়াত দুবাৰ টাকা চেকচন হৈছে, বিৰাট এমাউণ্ট টাকা চেকচন হৈছে। ঠিক টাকাটো ইটো আগে ইনকুৱাৰী কৰিব লাগে, ইটো যে টাকা খাইছে ডিপাৰ্টমেণ্টের মানুষ না, আইন শৃঙ্খলার মানুষ কাম করেছে। এক কাজ মুখ্যমন্ত্রী গ্রামে গঞ্জে যে রাস্তাঘাটে দুরবস্থা, এই দুরবস্থার জন্য আমরা আজকে জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি। এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের স্থানীয় মন্ত্রী থাকা অবস্থায়ও করিমগঞ্জ যেভাবে রাস্তাঘাটের হাল হকিকত, তার জন্য আমাদের আন্দোলন চলবে। এবং সেই মন্ত্রী কি করেন, শুধু মুখে বুলি হারান কিন্তু কাজের কাজ কিছু করেন না। সেই মন্ত্রীকে আমরা দেখতে চাই না, আমরা কাজের মানুষ দেখতে চাই। তাই আগামীতে আপনারা কংগ্রেসকে আনুন এবং 26-এ কংগ্রেসকে এনে আজকে কংগ্রেসের হাত শক্তিশালী করুন। আজকে দেখুন দুর্গাপূজা এসেছে, দুর্গাপূজার আগে যদি রাস্তাঘাট না হয় তাহলে মানুষ বিপদে পড়বে। তাই আমি বলছি এই মন্ত্রীকে আমি ধিক্কার জানাচ্ছি, তিনি মন্ত্রী থাকার কোনো যোগ্য নয় এবং বিজেপির কোন নেতা থাকার যোগ্য নয়। আজকে করিমগঞ্জ শহরের অলিতে গলিতে যেভাবে প্রত্যেকটি রাস্তা, একটি নয়, মেইন রাস্তা থেকে প্রত্যেকটি রাস্তার দুরবস্থা, তার জন্য আমরা আমাদের কংগ্রেসের আন্দোলন আজকে থেকে শুরু করেছি। করিমগঞ্জ ডিস্ট্রিক্টর করিমগঞ্জ টাউনত
আমাৰ কৰিমগঞ্জ কংগ্ৰেছৰ ডিচিচিৰ সভাপতি ডাঙৰীয়া তাপস প্ৰকাশৰ নেতৃত্বত এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছোঁ। কাৰণ আমাৰ আজি কৰিমগঞ্জ টাউনত প্ৰতিটো ৰাস্তা ইমানেই বেয়া, ডেইলি এক্সিডেণ্ট হৈ থাকে। কিন্তু আমাৰ দুখৰ কথা, লাজৰ কথা, ইয়াত কৰিমগঞ্জৰ কিন্তু এটা মন্ত্ৰী এটা আছে। সেই মন্ত্ৰীটো থকা স্বত্বেও তেওঁৰো গৃহ সমষ্টি এইটো হয়। যদিও তেওঁ পাঠাগান্ধীৰ MLA হয়, কিন্তু গৃহ সমষ্টি এই আজি কৰিমগঞ্জ টাউনটো। কিন্তু কৰিমগঞ্জ টাউনৰ প্ৰতিটো ৰাস্তা বেয়া, এক্সিডেণ্ট হোৱাটো কমন বস্তু এইটো। আজি সেইকাৰণে আমি আজি কি কৰিলোঁ, কৰিমগঞ্জ ডিচিচিৰ তাপস প্ৰকাশৰ নেতৃত্বত এটা আমি প্ৰতিবাদ কাৰ্যসূচী হাতত লৈ আজি আমি প্ৰতিবাদ কৰিলোঁ। ইয়াতে আমাক বিভাগীয় কৰ্তৃপক্ষ আহিছিলে, লগত পুলিচ প্ৰশাসন আহিছিলে। তেওঁলোকে কথা দিলে যে আমি 7 দিনৰ সময়সীমা দিছোঁ ঠিক কৰি দিম বুলি। যদি 7 দিনৰ ভিতৰত যদি নহয়, তেতিয়াহ'লে আমি আৰু ডাঙৰকৈ আন্দোলন কৰিম আৰু কৰিমগঞ্জ চহৰত আমি বন্ধ কৰিম। কিন্তু আচৰিত কথা, তেওঁলোকে চেংচনে কৰি থাকে। শ্রীভূমিতে কয়েক লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল উদ্ধার করলো বিএসএফ। পুলিশের হাত থেকে বাঁচতে কবরস্থানে লুকিয়ে রাখা হয়েছিল সন্দেহজনক ফ্যান্সি ডিল। শ্রীভূমিতে কয়েক লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল উদ্ধার করলো বিএসএফ। পুলিশের হাত থেকে বাঁচতে কবরস্থানে লুকিয়ে রাখা হয়েছিল সন্দেহজনক ফ্যান্সি ডিল। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশ থেকে উদ্ধার হলো বৃহৎ পরিমাণের ফ্যান্সি ডিল। পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে কবরস্থানে গর্ত থেকে 250টি ফ্যান্সি ডিলের বোতল উদ্ধার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, আজ দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশে অ্যালংজুড়িতে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে একটি কবরস্থানের গর্ত থেকে বৃহৎ পরিমাণের নিষিদ্ধ ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সন্দেহ করা হচ্ছে পুলিশ এবং বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশ পাচারের পরিকল্পনা ছিল। অন্যদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং ফ্যান্সি ডিলগুলো ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া ফ্যান্সি ডিলের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। বরাক নদীর আগ্রাসী ভাঙনে আতঙ্কের প্রহর গুনছেন বরখোলা বিধানসভার উত্তর বুড়িবাল জিপির মানুষ। নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে মানুষের বসতঘর, সায় সম্পত্তির জনপদ। বরাক নদীর আগ্রাসী ভাঙনে আতঙ্কের প্রহর গুনছেন বরখোলা বিধানসভার উত্তর বুড়িবাল জিপির মানুষ। নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে মানুষের বসতঘর, সায় সম্পত্তি, জনপদ। নির্বিকার বিভাগ তথা জনপ্রতিনিধিরা একবার পরিদর্শন করে মুখ রক্ষা করেছেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। ওনার প্রতিশ্রুতির সাথে বাস্তবতার নেই কোনো মিল। জনগণ বারবার ওনার কাছে ভাঙন সমস্যার সমাধানের দাবি জানিয়েও নিটফল শূন্য। এবার দলমত নির্বিশেষে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে গ্রামবাসীরা ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বরাক নদীর রাক্ষসী ভাঙনে অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন কাছাড়ের বরখোলা বিধানসভার উত্তর বুড়িবাইল এলাকার মানুষ। প্রতি বছর বর্ষা এলে বরাক নদীর তীরবর্তী এখানকার মানুষের নিদ্রাহরণ পরিস্থিতি। কখন ভাঙনে নিজেদের স্বপ্নের বসতঘর তলিয়ে নিয়ে যায়, সেই ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হচ্ছে অসহায় গ্রামবাসীদের। বারবার তাদের সমস্যা জনপ্রতিনিধি কিংবা বিভাগীয়দের কাছে বললেও মেলেনি ফসল। জনগণের কথায় একবার শুধু পরিদর্শন করে নিজের দায়িত্ব সেরেছেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। ওনার দেওয়া প্রতিশ্রুতি বুমেরাং। এদিনের পরিদর্শনে ছিলেন জিপির পঞ্চায়েত সভাপতি মদন মোহন পাল, গ্রুপ সদস্যের প্রতিনিধি জমিল আহমেদ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আব্দুল বাসিত লস্কর, গ্রুপ সদস্যের প্রতিনিধি নজির আহমদ, সমাজসেবক বাপ্পা লস্কর, ইউডিএফ এর কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ বড়ভুইয়া প্রমুখ।
দেখার লাগেন একবার তাই জায়গা প্র্যাকটিক্যালও আইয়া আমরা গাঁর অবস্থাটা দেখার লাগেন আমরা অনুরোধ করছি। আমরা গাঁর আমরা সব মেম্বারটা দেখাইছি, আমরা বুড়িবাইল জিপির বর্তমান আমরা পঞ্চায়েত বোর্ডের প্রতিনিধি যে তারাও দেখাইছি আমরা ওখানে আওয়ার লাগি আইয়া তাই দেখছেন দেখিয়া কইছি এটা আমার এখতিয়ারের ভিতরে না, এটা বড় বড় ধরনের স্কিম ধরা রাখবো। আপনারা সরকারের কাছে অনুরোধ করেন আর আমিও সরকারের চেষ্টা করবো, মন্ত্রীরা আনা নিয়ে যায় ওখানে কোনো কিছু করা যায়নি, ওটা আমরা অনুরোধ বিশেষ করে এখন বর্তমানে রাস্তা চলা যান না, আমরা নদী জোর ক্ষেতের জমির একটা পানির প্রবলেম আছে, এটা একটা সমস্যা আইলে একটা আমরা উদ্যোগ করতে পারবো। আর নদী বাঙ্গনের লাগে আমরা বর্তমানে কি করা যায় ওটা দেখার লাগে আমরা অনুরোধ করছি। বর্তমানে আপনারা যে বড়খলার বিধায়ক পশ্চিম শিলচরের মধ্যে বর্তমান সময়ে সর্ববৃহৎ বরাক নদীর বাঙ্গন হল এই বুড়িবাইল জিপির রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট 2, রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট 3। এই দুইটা রেভিনিউ ভিলেজের মধ্যে কয়েক হাজারের মতো পরিবার আজকে ক্ষতিগ্রস্ত, যারা টোটাল বাস্তু হয়ে গেছে কয়েকশো পরিবার, যারা গড় যে নিজের গড় ক্ষেতের জমি তো গেছে যেখানে যে জায়গায় গড় মতো আসছে থাকার মতো সেই ব্যবস্থাও আজকে নাই হয়ে গেছে। আর যেটা মূল রাস্তা আসলে গ্রামের, এই রাস্তা তো আর কয়েকবার নদীর গর্বে গেছে, তারপরে তারা মানুষরা জায়গা দিয়ে বানাইছে। আমি আসাম সরকারের এবং বড়খলার বাসিন্দা, আসাম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ, খনি এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী মাননীয় কৌশিকের কাছে বিনম্রভাবে আবেদন জানাইব আমি গ্রামের মানুষের লিয়ে গিয়ে তার লগে দেখা করবো, যাতে একদিন তাই আইয়া এই গ্রামটাকে ভালোভাবে দেখে বাঙ্গন পরিদর্শন করিয়া একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করে তাই দেন। কারণ আমি বিশ্বাস এই কৌশিকদা মন্ত্রী ছাড়া কোনো মানুষে বা কোনো নেতাই এই সমস্যা সমাধান করার এই ক্ষমতা বর্তমানে খাঁচারা বাবর এখন নাই। যদি টান সুনজর পড়ে যায় এইদিকে, এইটা হইব কোনো শক্তি আটকাইতে পারতো না, কোনো বাধায় আটকাইতে পারতো না, কিন্তু বাকি যা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। স্কুল খুলতেই সাউথ পয়েন্ট হাই স্কুলের দুই পরিচালন সমিতির লড়াই ফের চাঙ্গা। গ্রীষ্মের বন্ধের পর স্কুল খুললেই ফের বিতর্কের তাজা হয়ে ওঠে শিলচর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুল। স্কুল খুলতেই সাউথ পয়েন্ট হাই স্কুলের দুই পরিচালন সমিতির লড়াই ফের চাঙ্গা।
গ্রীষ্মের বন্ধের পর স্কুল খুললেই ফের বিতর্ক তাজা হয়ে ওঠে শিলচর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুলে। দীর্ঘদিন ধরে চলছে জমির মালিকানা নিয়ে পারিবারিক বিবাদ, এমনকি আদালতেও বিষয়টি গড়িয়েছে। তারপরও মীমাংসার কোনো পথই বের হচ্ছে না। স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ এক হুমকির মুখে পড়েছে। শুক্রবার স্কুল খুললে দুপক্ষই হাজির স্কুলে। নতুন পরিচালন সমিতির কর্মকর্তারা পুরাতন সমিতির ডিরেক্টর কৃষ্ণা দে লোক নিয়ে স্কুলের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয়। এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পৌঁছে পুলিশও। তবে পড়ুয়ারা যথারীতি স্কুলে ঢুকে পড়ে, কোনো সমস্যা হয়নি তাদের। এদিকে বৃহস্পতিবার অভিভাবকরা এক সভায় মিলিত হন। পুরো ঘটনার উদ্বেগ প্রকাশ করেন তারা। অভিভাবকরা আশঙ্কা করে বলেন, বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার ও ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থে ব্যবহার যারা মূল্য দিতে হবে শত শত ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীকে। এদিন গার্জিয়ান ফোরামের জরুরি সভায় উদ্বিগ্ন এক অভিভাবক বলেন, 1982 সালে প্রয়াত ইন্দুভূষণ দের প্রতিষ্ঠিত সাউথ পয়েন্ট হাই স্কুল বরাক উপত্যকার হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছে। আমি স্কুলে ঢুকছি অ্যাজ এ ম্যানেজমেন্ট ইনচার্জ প্রিন্সিপাল, আমাদেরকে ওনারা আটকাচ্ছে, আমাকে আটকাচ্ছে, গার্জিয়ানদেরকে বন্ধ করে দিচ্ছে বাইরে, যেখানে অফিসের গেট সব সময় খোলা থাকে। যে কোনো গার্জিয়ান যে কোনো সময় অফিসে যেতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। সেখানে আজকে গার্জিয়ানদের সবাইকে বার করে রেখে দিয়েছে। বাচ্চারা কি করছে ভেতরে আমরা কেউ জানতে পারছি না, আমি জানতে পারছি না। কেন আমি আজকে গেটের বাইরে? পার্সোনাল প্রপার্টি যার যার নিয়ে নিয়েছি, স্কুল তো কারো প্রপার্টি না, ট্রাস্টির আন্ডারে স্কুল চলছে। 1982 থেকে স্কুল চলে এসছে, স্কুল চলে যাবে। আর আমরা এটা ওদের যে ওরা ক্যান্সেলেশনের জন্য অ্যাপিল করেছে হাইকোর্টে 2023-তে, ওটার জন্য আমরা অ্যাপ্লাই করে পিটিশন দিয়ে দিয়েছি যে এই স্কুল যেরকম ছিল ওরকমই চলবে আর আমরাই চালাবো আর সুন্দরভাবে। এটা কয়েকদিন ধরে 14 জুলাই ল্যান্ড ওনার্সরা এসেছিলেন স্কুলে, ওরা ল্যান্ড খালি করো বলে আমাদেরকে সঙ্গে সঙ্গে 2 ঘন্টা টাইম দিয়ে ল্যান্ড খালি করতে বলেছে। তারপরে স্কুলের ওপরে ওরা ম্যানেজমেন্ট নতুন তৈরি করে ম্যানেজমেন্ট চালাবেন বলে ওরা ঠিক করেছেন, যেটা কিনা পুরোই ইনলিগেল। কেননা ম্যানেজমেন্ট পোস্টে এখনো অবধি আমরা রয়েছি এবং অ্যাজ এ ইনচার্জ প্রিন্সিপাল আর ডিরেক্টর আমি এখনো, কিন্তু ওনারা প্রায়র কোনো নোটিশ না দিয়ে আমার কাছ থেকে স্কুল চালাচ্ছেন। ওনারা বলছেন এখন ওনারাই স্কুল চালাবেন অ্যাজ এ নিউ ম্যানেজমেন্ট, নিউ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর বাকিরা। কিন্তু এইদিকে আমরা কাগজ পেয়েছি যে ওনারা হাইকোর্টে 2023-তে একটা ইয়ে দিয়েছেন, অ্যাপ্লিকেশন রিপিটিশন ফাইল করেছে ফর দ্য ক্লোজার অফ দ্য স্কুল। না, আমি ঘটনাটা কইতেছি। এই স্কুলটা ইন্দুভূষণ দে মানে স্কুল প্রতিষ্ঠা করছেন 1980 ইংরাজিতে। এই স্কুল সাউথ পয়েন্ট স্কুল চলছিল। উনি 2016 সনে মারা যান। মারা যাওয়ার পরে ওনার বড় ছেলে নীলোৎপল দে ও স্কুলটা চালাচ্ছিল। আচ্ছা, তারপরে ওনার আলটিমেটলি ওনার মিসেস, যিনি মানে ইন্দুভূষণ দের মিসেস, উনিও মারা যান ওনার ছোটো ছেলের বাড়িতে পুনেতে। তারপরে 2018 সনে মানে যখন বড় ছেলেকে বলা হলো যে বাবা মা মারা যাওয়ার পরে বাবা মার সম্পত্তি যেগুলো থাকে আইন মতে এগুলা ভাগ বাটোয়ারা করতে হয়। তো ওকে বলা হলো, ও হিসেবে রাজি হয়নি। তারপরে বাকি যে 3 জন ছেলে মেয়ে, ও নীলোৎপল দে বড় ভাইয়ের এগেনস্টে টাইটেল স্যুট ফাইল করে শিলচর কোর্টে যে সম্পত্তির ভাগ বাটোয়ারা। তারপরে টাইটেল স্যুটে মানে আলটিমেটলি ও এসে মানে কেস ইসে করে 4 জন ভাই বোনের কোর্ট থেকে অর্ডার হয়ে যায় 4 জন ভাই বোনের সমান ভাগ করে দিয়ে দিল কোর্ট থেকে। ওটা বোধহয় দিয়েছিল 1921 ইংরাজিতে। 18 তো কেস হয়, 21 বা 22 হবে। তারপরে ও ছিল এই বিল্ডিংয়েই, ও ছিল, ওর মিসেস ছিল, যিনি এখন বক্তব্য রেখেছেন। ওদের ফ্যামিলি ডিসপুট। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের উত্তেজনা। অসমের কাছাড় জেলার কাঠিগড়া থানার অন্তর্গত কিন্নখাল এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বাংলাদেশি দুষ্কৃতীরা হামলা চালায় 2 বিএসএফ জওয়ান ও 2 ভারতীয় নাগরিকের উপর।
ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের উত্তেজনা। অসমের কাছাড় জেলার কাঠিগোড়া থানার অন্তর্গত কিন্নখাল এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বাংলাদেশি দুষ্কৃতীরা হামলা চালায় দুই বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও দুই ভারতীয় নাগরিকের উপর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিএসএফ এর শাহিদুল রহমান নামে এক জওয়ান। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ কাঠিগোড়া সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং সংলগ্ন রাস্তায় নির্মাণ কাজে ব্যবহৃত লোহার পাত চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে 4 বাংলাদেশি নাগরিক। সংশ্লিষ্ট সময় বিএসএফ এর দুই জওয়ান চুরি হতে দেখেন এবং সঙ্গে সঙ্গে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সীমান্ত অতিক্রম করে ফেন্সিং এর ভেতরে দিয়ে কিছুটা এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সীমান্তের দিক থেকে প্রায় 10 থেকে 12 জনের একটি দল হাতে ঝাঁটা, কোদাল, রড ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে এসে হামলা চালায় বিএসএফ সদস্যদের উপর। সঙ্গে ছিলেন দুই ভারতীয় নাগরিক, পবিত্র মোহন দাস ও নিশীথ রঞ্জন দেব। তারাও হামলার শিকার হন। এই সংঘর্ষের সময় এক বিএসএফ জওয়ানের হাতে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তা ভেঙে চুরমার করে দেয় হামলাকারীরা। আমরা দুজন মানুষ পিছনে আসলাম, তারা রাইফল দিয়ে করিয়া তারা মারছে অস্ত্র দিয়া। আপনি যখন মিছিল নি? হ্যাঁ, আমার আমরা পিছনে খোলা লাগতো না। ঠিক আছে, বলো। তো বিএসএফ এর কেউ যখন মিছিল? বিএসএফ এর যখন মিছিল তারার কিতাব কিতাব হইছে তারার দুজনের হাত ফাটিছে, এজনের হাত ফাটিছে, আর একজনের বাড়িছে হাতটা ফাটিছে না, আর একজনের বন্দুকের রাইফলের তখন ফাটিছে। রাইফল একটা বাংছে। আপনার নাম কি? কিতা দিয়ে আক্রমণ হচ্ছে তারা? কিতা দিয়ে জাটা বাসর লগে একটা জাটা গাতা থাকে, তার মানে 8-10 জন মানুষ তারা আইছে। আর দুইটাই লইয়া গেছেন গ্যাঙ্গর, আর বাকি গুণ বেসের যখন গেট খুলে লামছে তখন তারা দৌড়িয়া 8-10 জন মানুষ আইয়া বেসের বেরিয়ে। আর তখন আমরাও 2 জন আফগাইছিলাম। আফগানির সাথে সাথে আমারও মারছে না, একটা বাড়ি দাদারাও মারছে, আর দুটা বিএসএফ দুম বেরিয়ে দিছে। ঘটনাটা কয়টা ওইটার সময় হয়েছে? তখন আজান দিলাইছে সন্ধ্যার, বিকাল বেলা একটা আজান দেয় 4:30। তো এই জায়গার নাম কিটা? কিন্নখাল। এমনি আমরা ঢাকা বেড়া চন্ডীনগর 2 আরে। আচ্ছা, আমরা কিন্নখাল বেশিরভাগ কই। আপনার নাম কিতা কিতা? পবিত্র মোহন দাস। আপনার? পবিত্র মোহন দাস। আমার নাম নিশীথ রঞ্জন দেব। নিশীথ রঞ্জন দেব। আপনারা ইনো ভিতরে কিতা লাগি আসলা? আমরা খেত আসলা। প্রত্যেক দিন যাই না? ডেইলি যাই, প্রত্যেক দিন যাই। মূল কথাটা হইল কি তারা চুরি করার লাগি আইছে। তারা এঙ্গলটা চুরি করে লইয়া যার গিয়া। তখন বিএসএফ দেখিয়া তখন গেটের সামনে তারা বিএসএফ গেছে গিয়া একটু জায়গা লামছেও, গেটের সামনে ফেক নানি ফেক পর্যন্ত গিয়া লামছে। লামার বাদে গিয়া তখন গেছেন গিয়া, তখন 8-10টা মানুষ বিএসএফ রে বান্ধা। তখন আমরাও আফগাইছি, আফগানির লগে লগে আমরাও বিএসএফ রে রক্ষা করা লাগি গেছিলাম। তখন আর একটা জিনিস কইছেন তারা, কইছেন প্লেগ মিটিং করিও গিয়া দেখবাই অবস্থা কিতা করি। হতা বাংলাদেশে কইছে, দাদি সে দেইতা কইছে। ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক 100% গ্যারান্টি জনগণের কাছে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। শ্রীভূমি সফরে এসে 82 কোটি টাকার ব্যয়ে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করে মন্ত্রী ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্কের নিশ্চয়তা দেন। ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক 100% গ্যারান্টি জনগণের কাছে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। শ্রীভূমি সফরে এসে 82 কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করে মন্ত্রী ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্কের নিশ্চয়তা দেন। এদিকে শ্রীভূমি শহরের মধ্যে থাকা নঠিয়া খালের উপর রয়েছে কয়েক শতাধিক লোকের শৌচালয়। শৌচালয়ের অধিকাংশ সেফটি ট্যাঙ্ক না থাকায় প্রতিটি শৌচালয়ের মলমূত্র নঠিয়া খালের জলের সঙ্গে মিশে লঙ্গাই নদীতে গিয়ে পড়ে। বর্তমানে মলমূত্র মিশ্রিত জল পান করে বেঁচে রয়েছে শহরের 75,000 জনগণ। তাই ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক 100% নিশ্চয়তা দেন বিভাগীয় মন্ত্রী, তা নিয়ে প্রশ্ন উত্থাপন হচ্ছে হাজারো।
স্থানীয়রা উল্লেখ করেন পানীয় জল প্রকল্প 26 নির্বাচনের টপ ছাড়া আর কিছু নয়, কেননা নটিয়াখালীর সমস্যা নিয়ে বিগত থেকে বর্তমান সময়ে বিজেপি নেতা মন্ত্রীদের অবগত করা হলে নটিয়াখালীর উপরে থাকা খোলা শৌচালয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার উপর বিভাগীয় মন্ত্রীর বিশুদ্ধতার গ্যারান্টি ইতিমধ্যে সচেতন মহল ভালোভাবে বোধগম্য হতে পেরেছে। তাই এটা এক হাস্যকর প্রকল্প। নৰ্টিং কেনেলটো আগতে আছিলে যেতিয়া মানে কুশিয়াৰা নদীটো আছে লংগাই নদীটো কানেক্ট কৰিছিলে মানে যেতিয়া ব্ৰিটিছ হেৰি আছিলে। এতিয়া কি হ'ল ইমান ঘৰ বহিছে ইয়াতে চেনিটাৰী কিবা টেংক নাই বহুত ঘৰত, এইটো ডাইৰেক্ট নদীখালত পাইপ চাইপ লগাই ইয়াৰ বেয়া পানীটো ইয়াৰ ওলায় এই লংগাই নদীত ইয়াৰ মিলে আৰু PHE ইয়াৰ পৰা এই পানীটো ছাপ্লাই দিয়ে আপোনালোক গোটেইখিনি পুৰা কৰিমগঞ্জ চহৰত। এইটো চলি আছে মানে দীৰ্ঘদিন মানে বহুত বছৰ হৈ গ'ল। মই জন্ম হৈছে ইয়াতে তাৰ পৰা এনেকেই চলি আছে। তো এতিয়া মানে অৱস্থাটো বেয়া, কেনেকৈ কি কৰিব গভৰ্ণমেণ্ট এতিয়া চেঞ্জ হৈছে আৰু আশা কৰোঁ মানে এনেকৈ চেঞ্জ কৰিব, কিবা এটা ভাল কিবা এটা কৰিব। এইবিলাক যিমান বেয়া পানী আছে এইটো বন্ধ কৰা যদি কিবা এটা থাকে ছিষ্টেম তেতিয়াহ'লে আমি বাচি দিয়াতে মানে এই যে বেয়া পানীটো মানে কৰিমগঞ্জ চহৰৰ পৰা এইটো বাচি, এইটোৱে কথা। একদম হয় কিন্তু ইয়াতে ট্ৰিটমেণ্ট কি কৰি আছে এইটো নাজানো। আমাৰতো ৰেষ্ট্ৰিক্টেড এৰিয়া হয়, একো মানুহ যাব নোৱাৰে ভিতৰত। কেনেকৈ কি তাৰ ইয়াতে ট্ৰিটমেণ্ট হয় কেনেকৈ কি কৰে এইটো মই নাজানো, কিন্তু ইয়াতে মেচিন আছে, ইয়াৰ পৰা এই পানীটো আপলোড কৰা হয় এই টেংকিৰ পৰা ইয়াতে পুৰা গোটেইখিনি কৰিমগঞ্জ চহৰত এইটো ছাপ্লাই কৰা হয়। এনেকৈ ৰিপৰ্টেড নাই বাৰু কিন্তু আছে, এনেকৈ আছে। পানীটো বহুত বেয়া। আপুনি এটা একদম সৰুকৈ এক্সাম্পল আছে, আমি জিঅ'ল মাছবিলাক যেতিয়া বিক্ৰী হয় ইয়াতে, এইটো আপুনি লংগাই নদীৰ পৰা যেতিয়া এইটো মাৰ্কেটত বিক্ৰী হয়, জিঅ'লখিনি মানুহে কিনি ঘৰত যেতিয়া থয় ৱাটাৰ ছাপ্লাইৰ পানীত এই মাছটো মৰি যায়। আপনি গম পাব তেতিয়া মানে কেনেকৈ হয় পানীটো। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। যেখানে বাঙালি সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। আমাদের ও আপনার
আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।